আসসালামু আলাইকুম। আমার ভাইয়েরা বোনেরা কিরকম আছেন? আশা করি ভালো আছেন। আমি ইনশাল্লাহ ভালো আছি। আপনাদের মাঝে সরাসরি নিয়ে এলাম রান্না বান্নার আইটেম। দেখা যাক কি রান্না করা যায়, সাথে থাকেন ও দেখতে থাকেন। আঙ্গো মাছালা বাইরে চিনে নি, সবসময় সচরাচর মাছ দেয়। ভাইয়া কইতাছে পাঙ্গাস মাছটি ছোট হইলে কি পুরা দেশি মাছের মতন। আর সচরাচর আঙ্গো ঘরে পাঙ্গাস মাছের ভিতরে আমার ছেলেটাই খায়। পরে কইলে রাখেন দেখেন, এটা পুরা বাচ্চা মাছ, খুবই ভালো মাছ। পরে কই আমার আবার 2 দিন পরে অতীত মেহমান এগো বুঝিনি, এত দামের মাছ এত কিছু দিয়া পোষণ যায় না এত মানুষের ভিতরে। পরে আমরা না খেলে কি আপনার ভাই আর আমি খাই না, আর ঘরের বড় ছেলে এ আবার আমার আত্মীয় স্বজন ফ্যামিলির সবথেকে খায়। পরে দেখা যায় উনি রূপচান্দা আর লগে 2টা আছে আপনার কি মাছ জানি আমি বলতে পারি না, কমেন্টে জানাই দিয়ে নি এটা কি মাছ। আমি শুধু জানি ওটা সুরমা মাছ আর রূপচান্দা, বাদ বাকি নামটা জানি না। এই মাছগুলার ভিতরে খুব সুন্দর করে মশলা মাইখা মাছগুলা ভাজনের পুরা প্রস্তুতি লইতাছি। পরে মনে করেন এক চুলায় মাছ ভাজবার দিলাম, আর এক চুলায় তরকারি রান্নার পুরো প্রস্তুতি নিলাম। তা হালকা হালকা পেঁয়াজ দেখবারই পাতাছেন আগুনগুলা কি দাও দাও করতেছে, মানে কড়াইয়ের উপরে উঠে গেছে। তেল বেশি গরম হইলে এই কামটা কিন্তু বেশিরভাগই হয়ে যায়। ওই দেখেন কড়াইয়ের উপরে আগুন উঠে যেতেছে। পরে মনে করেন মশলাটা কষানো হয়ে গেছে। আমি ওই যে আলু বাগুনগুলা কুটে রাখছিলাম চিকন চিকন করে, আজকের তরকারিটা চিকন চিকন বলতে পারেন কিসের লেগা। এটা মনে করেন আমি চড়চড়ি করুম, ভিজা ভিজা হালকা হালকা লসা লসা করে তরকারিটা রান্না করুম। আর এক চুলায় করলা ভাজির প্রস্তুতি লিয়ে লইলাম। করলা ভাজি মাইতাছে, গরমের দিন শীতের ভাবটা কিন্তু চলে গেছে, কারণ আর শীত নাই, অনেকটা গরমকালের ভাব আসে। দেখবেন দিন হইলে গরম লাগে, রাত হইলে ঠান্ডা লাগে। এটা আরো মানুষের শরীর অসুস্থ হওয়ার সম্ভাবনা বেশি, কিলে গহনা বা সিজন পাল্টাইতেছে। শীতকালে আসনের আগে দেখবেন একরকম মানুষ অসুস্থ হয়ে পড়ে, আবার মনে করেন শীত যাওয়ানোর সময় এরকম অসুস্থ হয়ে পড়ে। আর গরমের দিনে বেশিরভাগই দেখবেন করলা ভাজি, পাঁচ শাক, পাতলা ডাল এগুলাই কিন্তু বেশি মজা মাছ গোছের থেকে। কিলে এগুলা খাইলে শান্তি লাগে, শান্তির দিনটা গেতাছে অনেক মিস করুম। কিলে শীতের দিন আপনি যা খাইবেন অস্থির জিনিসটা নেই, আর গরমের দিন মনে করেন একটু উল্টা পুল্টা খাইলে অস্থির লাগে। আমি সবসময় ভাজি, সবসময় খারাপ আগার দিই, কোনো দিন মানে পেঁয়াজ মরিচ ভাজা ভাজা করে দিই না। আমার দ্বারে ভালো লাগে না, কেয়ার কেয়ার দ্বারে ভালো লাগে কমেন্টে জানেন। পরে মনে করেন আমার তরকারিটা খুব সুন্দর কষা একটুখানি হয়ে গেছে গা।
উইন্না গেছে। এখন আমি টমেটো দিয়ে মনে করেন লাড়াচাড়া দিয়ে আমি পানিগুলা দিয়ে মাছগুলা ভিজিয়ে দেবো। মনে করেন আমার ভাজিটা হয়ে গেল, তরকারিটা হয়ে গেল গা। হপা আমি ধনিয়া পাতা দিয়ে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমার তরকারির কালারটা পুরো টসটসা দেখবারই করতেছেন, আর দেখে বোঝা যাইতেছে তরকারিটা খুবই মজা লাগবো। আর আমি কিন্তু আজকে তরকারিতে তেমন একটা ঝোল রাখি নেই, কি লেগে এই তরকারিটা মনে করেন লসা লসা করে আমি খামো। আমার মতন এই সমস্যা কে কে ভুগেন যে পোলাপাইন মাছ খায় না, পোলাপাইন ভাজি খায় না, শুধু খায় ফার্মের মুরগি। একটা পোলাপাইন মানে চিন্না লইছে ফার্মের মুরগি আর ডিম, ঘরে এই দুইটা থাকলে চলে, পোলাপাইনের আর কিছু লাগে না। তো এই দুইটা থাকলে তার ঈদের থেকে বেশি খুশি। কমেন্টে জানেন কেয়ার পোলাপাইন মুরগি আর ডিম পছন্দ করে। আমার ঘরে দুইটা ছেলে এই দুইটা জিনিস বেশি পছন্দ করে। আবার তাদের জন্য মনে করেন ছোট একটা পাতিলে বসায় দিলাম তরকারি। বিকালকার নাস্তা সচরাচর না হইলে চলেই না, কে কিছু না কিছু খাইতেই হয়। আর সব সময় মনে করেন যে চা সুকা রুটি এটার নিত্যিকারের নাস্তা বিকালকার। পরে ভাগ্নিকে কইলাম যে আজকে পাস্তা বানাও, ঘরে পাস্তা রান্না করে খুব সুন্দর করে খাই। পরে আমি তো রান্না করছি, তোমরা একটু পাস্তাটা রান্না দাও। আল্লাহ কয় তুমি সবকিছু আয়োজন করে দাও, আমরা পাস্তাটা রান্না করি। পরে আমি সবকিছু আয়োজন করে দিছি, হেরাবি রান্না করতেছে। পাস্তার জন্য মুরগি মনে করেন ব্লেন্ডার করে নিতে আছে, তাহলে পাস্তার সাথে পুরো মিশা যাব। আর যে এরকম ভাগ্নি আছে ঘরে তৈরি খাবার, তার তো কোনো মানে কথাই নেই, তার হলো ভাগ্য আর ভাগ্য। যেমন হলো আমার বিকালকার নাস্তার আইটেমটা বেশিরভাগ ভাগ্নিরে তৈরি করে। এরকম ভাগ্নি কেয়ার লাগবো কমেন্টে জানেন, দিয়া পাঠায় দেবনি। আপনাদেরও ঘরে বসায় তৈরি এরকম সুন্দর সুন্দর নাস্তা বানায় খাওয়াইব। গরম গরম মনে করেন বিছনায় বসা গরম গরম পাস্তা ধুমা ওঠানো, কেয়ার ভালো লাগে কমেন্টে জানায়েন।
আমার কত সৌভাগ্য, এরকম ভাগ্নি থাকলে আর কি লাগে, মনে করেন খাইতাছি আর মজা নিতাছি। তাহলে আমার রান্নাটা কিরকম লাগলো, পাস্তাটা আমার ভাগ্নি রান্না কিরকম লাগলো কমেন্টে জানায়েন। ভাইয়েরা বোনেরা ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।